Hey guys, welcome to our channel. কেমন আছো তোমরা সবাই? তো আই থিঙ্ক তোমরা সবাই গাইস ভালো আছো। তো আজকের ভিডিওটা গাইস খুবই মজাদার হতে চলেছে, কেননা আজকে একটু সোশ্যাল এক্সপেরিমেন্ট আমরা করতে চলেছি। তো পুরো ভিডিওটা গাইস দেখো। আজকে এখন অলরেডি আমরা বেরিয়েছি, তো যাব একটু পর ভিডিওটা শ্যুট করতে। তো আই থিঙ্ক তোমাদের গাইস ভিডিওটা ভালো লাগবে। তো এর আগের ভিডিওতেও তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো হাই, আমার নাম রিট্টু। হোয়াটস ইউর নেম? দিয়া বারিক। আচ্ছা দিয়া, তোমার? স্নেহা। স্নেহা, নাইস টু মিট ইউ স্নেহা। তো ফার্স্ট কোশ্চেনটা এটাই যে কার ফার্স্ট ডেটে বিল পে করা উচিত? মানে ধরো তুমি কোনো ছেলের সাথে ফার্স্ট ডেটে গেছো, তো ছেলে বা যে ছেলেটার সাথে গেছো তার বা তোমার কার বিলটা পে করা উচিত? ইকুয়ালি করা উচিত, বোথ ইকুয়ালি। আচ্ছা, যদি বলে যে ছেলেটা যদি বলে যে আমি পুরোটা করে দিচ্ছি, সেখানে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে? সেটা তার জেন্টালনেস, বাট উচিত না। আমি অ্যাপ্রোচ করবো না জিনিসটাকে, কারণ দুজনেরই করা উচিত, কারণ আমিও তাকে চিনি না, সেও আমায় চেনে না। এই জায়গা থেকে এই জিনিসটা ঠিক হবে না, জিনিসটাকে করা উচিত। ঠিক আছে, ওকে। হোয়াটস ইউর নেম? পিয়াসী গুপ্ত। পিয়াসী, তোমার? জয়ন্তী ঘোষ। জয়ন্তী, নাইস টু মিট ইউ জয়ন্তী। তো আমাদের কিছু কোশ্চেন আছে আজকে, যেগুলো হচ্ছে মেয়েদের থিঙ্কিংয়ের ওপর। তো আমরা যেটা করতে চলেছি কোশ্চেনগুলো, তো আমি কোশ্চেনগুলো তোমাদেরকে বলছি, তোমাদের মাইন্ডে যেটা অ্যান্সার আসবে তোমরা নর্মালি দেবে, ঠিক আছে? তো কেন মেয়েরা কাউকে পছন্দ হলে, কোনো ছেলে কাউকে পছন্দ হলে ফার্স্টে গিয়ে অ্যাপ্রোচ করতে চায় না? মানে ধরো অনেক মেয়েরা আছে, ধরো কোনো ছেলেকে তার ভালো লেগেছে, কিন্তু সে ফার্স্টে অ্যাপ্রোচ করে না, সে চায় যে ছেলেটা এসে তাকে অ্যাপ্রোচ করুক। এটা কেন? আমার মনে হয় মেয়েরা যেহেতু মানে আমাদের হয়েই আসছে যে এই ব্যাপারটা, যে প্রথম থেকেই ছেলেরাই মেয়েদের অ্যাপ্রোচ করবে, গজব বেইজ্জতি হ্যায়। আচ্ছা, যে জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে, আর এটাই মেন্টালি সেট আপ হয়ে গেছে। আচ্ছা, তো আমারও তো সেটাই সেট আপ হয়ে গেছে। আচ্ছা, মানে মেয়েদের, তুমি বলতে চাইছো মেয়েদের থিঙ্কিং এটা যে মেয়েদের মতো মানে ছেলেদের মানে হ্যাঁ ফিমেল ইগো কাজ করে, যদি না আচ্ছা। বলে দেয় তখন আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। 10 দিন তো মুখ দেখানো যাবে না বাইরে। তো এটা তোমরা বলতে চাইছো অ্যাটেনশন পাওয়ার জন্য, একটু অ্যাটেনশন মেয়েদের একটু দরকার, attention। একটু অ্যাটেনশন, ঠিক আছে। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মানে আমাদের ছেলেদের কোন ড্রেসে সব থেকে বেশি ভালো লাগে, মানে মেয়েদের নজরে? পাঞ্জাবি। পাঞ্জাবি, আচ্ছা। তোমার? পাঞ্জাবি, ফর্মাল। ফর্মাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। পিরিয়ডসের টাইমে ছেলেদেরকে তাদের পার্টনারকে কেমনভাবে ট্রিট করা দরকার? মানে যদি ধরো কোনো ছেলে, কোনো গার্লফ্রেন্ড হোক বা তার ওয়াইফ হোক, তার পিরিয়ডসের টাইমে তাকে কেমনভাবে ট্রিট করা দরকার, মানে তোমাদের মধ্যে থিঙ্কিংটা কি আছে তোমাদের? ব্যাপার হচ্ছে পিরিয়ডস কেন হয় বা কি হয় সেটা আজকাল সবাই জানে, হ্যাঁ। তো এটা কোনো একটা অবিশ্বাস্য ব্যাপার বা না। কোনো সেরকম কিছু না। তো তাকে প্যাম্পার করা উচিত, আর একটু মুডটা ভালো করা, তো একটু সিনেমা দেখা উচিত, পারলে একটু ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আচ্ছা, হয়তো ঘুরতে যেতে চাইবে না, তখন যেহেতু একটু প্রবলেম হবে, বিরক্ত কম করা উচিত, আর একটু ভালো মন্দ খাওয়ানো উচিত। আচ্ছা। That's all. তো মেয়েরা মানে পিরিয়ডসের টাইমে মেয়েরা সবথেকে খেতে কি বেশি ভালোবাসে? সেটা তো ডিপেন্ড করছে মুডেরও মানে সবকিছুই, মানে যখন মুড হয় চকলেট ওটা বা ভালো লাগতে পারে, চকলেট হয়তো সে প্রচন্ড ভালোবাসে, বাট ওই টাইমে নাও ভালোবাসে। আচ্ছা আচ্ছা, এবার এটা পার্সন ওয়াইজ মানে আর কি ডিপেন্ড করে। হ্যালো, ঠিক তোমার আছে। নাম? তোমার নাম? My name is Tanisha Banerjee. তানিশা, হ্যালো। আমি সুচেতনা। সুচেতনা আর অর্পিতা, হ্যালো। আমি সুমিত, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের কোশ্চেনগুলো আজকে আমাদের এটাই থাকবে, ঠিক আছে, যে ছেলেদের উপর মানে মেয়েরা কীরকম টাইপের থিঙ্কিং রাখছে, ঠিক আছে। তো জিজ্ঞেস করি আমাদের যেটা হলো ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, যে গার্লসরা তাদের বিএফদের ব্রো কিংবা ভাই বলে কেন ডাকে? বেসিক্যালি তোমাদের বয়ফ্রেন্ডরা আছে, কিংবা হয়তো তোমরা শুনেও থাকবে হয়তো, যে তাদের গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডদের অ্যাকচুয়ালি ব্রো বলে ডাকে, ঠিক আছে। তো এটা কেন অ্যাকচুয়ালি, আমরা ছেলেরা জানি না কেন ব্রো বলে ডাকে। কারণটা আমি জানি।
আমাদেরও পছন্দ, আমাদেরও না, আমার পার্সোনালি পছন্দ নয়। আচ্ছা আমার তুইটাও পছন্দ নয়, তুমিটা পছন্দ ঠিক আছে, আপনিটা একটু বেশি সম্মান আছে, ফার্স্ট দুদিন ঠিক আছে, তারপরে তুমিটা ঠিক আছে। তো তোমার? ভয়ের কারণ তো জানি না। ভাই বলে তো মানে আমার জানা নেই কি ভাই বলে কেউ ডাকে, আমি তো সিঙ্গেল, আমি তো জানিও না ভাই বলতে তিনজনের কাছে আছে, তিনজন। তুমি পুরো কোর্সটা তো আমারও জানা নেই, বাট হ্যাঁ এটা হয় যে আজকালকার মেয়েরাও মেয়েদেরকে কিন্তু ব্রো ভাই বলে ডাকে, হ্যাঁ, হ্যাঁ, এটা কমন ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তো যদি কেউ এরকম বলে তো এটা খুব যে খারাপ সেটা কিন্তু না, বাট আচ্ছা। হ্যাঁ ভাইয়া যদি বলে যায় তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা আচ্ছা আমার না, না, এই- বয়ফ্রেন্ডকে ভাই বলার থেকেও বয়ফ্রেন্ডে যদি গার্লফ্রেন্ডে দিদি বলে ডাকে তাদের বেশি প্রবলেম আছে। দিদি বলা যাবে না, না না দিদি না না আমি সেটা না, কিন্তু বেশিরভাগই দেখবে ব্রো, তোমরা হয়তো কোথাও শুনেছো কোথাও যে ব্রো বলে একটা অকওয়ার্ড লাগে, হ্যাঁ একটা বয়ফ্রেন্ড একটা মানে গার্লফ্রেন্ড রিলেশন আছে, আজকাল এটা খুব ভাই চলছে, হ্যাঁ প্রচুর চলে। মানে ব্রো একটা জাস্ট ওয়ার্ড But what? ডাকার মতন মানে Meaning ভেবে এটা। চললে তো আচ্ছা আচ্ছা ওকে বাস এই তো যাই হোক, তো আরেকটা কোশ্চেন যেটা আছে, ছেলেদের কোন ড্রেসে সব থেকে বেশি ভালো লাগে মেয়েদের? মানে ছেলেরা, মানে আমরা যেমন ছেলেদের অনেকের ভালো লাগে যে মেয়েরা শাড়ি পরে থাকলে বা চুড়িদার পরে থাকলে, তো মেয়েদের এই ক্ষেত্রে জিনিসটা কি, মানে একটা ছেলে ধরো সামনে থেকে আসছে, সে মানে কোন ড্রেসে থাকলে বেশি অ্যাট্রাকটিভ লাগে? ব্যাপার হচ্ছে অধিকাংশ মেয়েই হয়তো পাঞ্জাবিটা বলবে, বাট আমি আমার চয়েসে একটু শার্টটা বেশি প্রেফার করি। শার্ট শার্ট আমি একটু আচ্ছা পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তোমার? হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জার, উস্কো খুস্কো চুল। ओह यार यार ये कितनी औसम है यार। ওগুলোই একটু prefer আচ্ছা, তার মানে তুমি একটু হালকা মানে র্যাপার টাইপের ছেলে পছন্দ করো? half না pant। ওরকম নয়, মানে একবারে সেজে গুজে হাফ প্যান্ট ওটা নয়, আচ্ছা। ওই নর্মালি বাড়ি থেকে মানে যেটা থাকে আর কি, আচ্ছা, ইন বুঝতে জেনারেল, শো অফ করা কিছু নয়। বুঝতে পেরেছি। ঠিক যে আছে। পিরিয়ডসের টাইমে ঠিক আছে ছেলেদেরকে মেয়েদের কিরকম ট্রিট করা দরকার? পিরিয়ডস টাইমে মেয়েদের তো মুড সুইং হয়, তো যেভাবে ট্রিট করুক মেয়েরা একটু ইরিটেটেড হবেই, যতই ভালো করুক বা ভালো দিকটা কেন ভালো করছে বা খারাপ দিক থেকে কেন খারাপ করছে, তো এটা শিখে নিতে হবে অন্যভাবে বললাম। তোমার কিছু মানে এর থেকে কিছু আলাদা এবারে যদি প্রথমে tip তো দিতে পারো। গার্লফ্রেন্ডকে ভালো করে বুঝতে হবে কি চাইছে ওই টাইমে। এটাই তো হচ্ছে এবারে কথা যে ধরো বোঝাটা। চাইছে তখন আইসক্রিম, তুমি এনে দিলে চকলেট, তখন রাগ হয়ে যাবে যতই ভালো করো না কেন। তো কিন্তু আমি কিছু কিছু দেখতে দেখেছি ঠিক আছে, চাইছে আরেক দিচ্ছি আরেক, রাগও হচ্ছে ঠিক আছে। এটা ওই টাইমিং যাবে, মানে ওই টাইমে এতটা পরিমাণে মুড সুইং যতই ভালো করো রেগে যাবে, তো যতটা কামলি সাপোর্টিভলি করা যায়, মানে মেনটেন যতটা করা যায় ততটা ভালো। পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট তাও যতটা জানা আর কি, যতটা কামলি আর কি ওটা দেখবে, ওটা মানে মেনটেন যতটা ভালোভাবে করা যায় না, Okay. রিলেশনশিপটা কিন্তু বিলং করে, চলে যায় কিন্তু। আচ্ছা এবার যে যতটা জানে অ্যাটলিস্ট ওই টাইমটাতে মেয়েদের না খুব প্যাম্পার করে চলে। আচ্ছা ধরো যেগুলো ছোট ছোট গিফটস, মেয়েরা সফট কিন্তু খুব পছন্দ করে, সফট আচ্ছা। টয়েস বা টেডি, তারপরে চকলেটস, এগুলো যারা পছন্দ করে তাদের দাও, ওদের যতটা পারা যায় না প্যাম্পার করে খুশি রাখা দরকার। ওকে, তো আমাদের ওই টাইমটা মেয়েদেরকে একটু যতটা বেশি calmly যত্ন করে, যাওয়া যায়, যতটা মেনটেন করা যায়, তো আচ্ছা। নিজে মানে কখন আমাদেরকে সেই জিনিসটা egoটা কামলি ধরে ওটা রেখে হ্যান্ডেল, করা। মানে ওটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে ছেলেদের উপর, ছেলেরা কিভাবে কামলি ওটা হ্যান্ডেল করছে। ওকে আচ্ছা ঠিক আছে, তোমরা এটা বলো তো ঠিক আছে, ফার্স্ট টাইম তোমরা একটা ছেলেদের দেখলে, যেহেতু তোমরা সবাই সিঙ্গেল আছো তুমি বলছো ঠিক আছে, তোমরা কি নোটিস করবে একটা ছেলের ওপর যেটা ভালো লাগবে? হাইটটা আগে দেখতে হবে, হাইট, অবভিয়াসলি তুমি যা হাইট, হাইটটা আগে দেখতে হবে, তোমার থেকেও বেশি হাইট, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। মানে ওটাই ফার্স্ট দেখতে হবে, তারপরে এরকম দেখে কিছু না, তারপর কথাবার্তা হবো না, তারপর কেমন কি মানে কানেকশন হচ্ছে, মেন্টালি কিরম ভাবে কানেকশন হচ্ছে, ভাইবস, এক্স্যাক্টলি ভাইবস ম্যাচ, একদম ঠিক বলেছে এটা। কিন্তু ফার্স্টে দেখলেই তো বুঝতে পারবে ভাইব ম্যাচ করছে কিনা। ফার্স্টে দেখলাম সব ম্যাচ করছে, তারপর কিছুদিন পর আবার ব্যাস। দেখা হয় বডি ল্যাঙ্গুয়েজ আর বিহেভিয়ারটা, আচ্ছা, সেটা আচ্ছা। দেখা হয় বেশি। ফার্স্টে তারপরে দেখলেই তো বুঝলাম কথা বলা। মানে তাও কিছুটা দেখে যা মনে হয় যে না তাও তোমার কি মনে হচ্ছে, আমার কিরকম? সেটাই তো বলতে পারবো না। এখন তো খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। একটা ছেলের মধ্যে সব থেকে ফার্স্ট তোমরা কি নোটিস করো? মানে ধরো কোনো ছেলে আসছে দূর থেকে হেঁটে, সবার ফার্স্ট মেয়েরা কি নোটিস করে? বলো বলো। ভিতরটা বল। বলো না। ড্রেসিং সেন্স ওকে আর আশেপাশে মানুষকে কেমন ভাবে ট্রিট করছে। আচ্ছা
ধরো আশেপাশে সেটা তো তুমি তার সাথে মানে মিশে বুঝতে পারবে যে কেমন ট্রিট করছে, বাট যখন সে হেঁটে আসছে ছেলেটার দিকে দেখলে তুমি যে হ্যাঁ ছেলেটাকে খুব ভালো লাগছে, মানে কি সেটা ড্রেসিং সেন্স একটা হলো, আর তোমার কিছু চোখ আর হাসি, বাস। ওকে, চোখ আর হাসি। কে বেশি ইম্পর্টেন্ট, মানে বেস্ট ফ্রেন্ড অর বয়ফ্রেন্ড? ফর মি বেস্ট ফ্রেন্ড। আমার কাছেও আমার ছোটা। তোমার বয়ফ্রেন্ড আছে? না, এটা নো। জন্য না না এমনি তো যদি আলাপ। যদি থাকতো কিন্তু খোঁজে যেত বয়ফ্রেন্ড, সিরিয়াস। তো কত জমা গেল। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना আমার অবভিয়াসলি বেস্ট ফ্রেন্ড। একদম ওকে, প্রথম থেকে। আচ্ছা ধরো আমি বলছি, ধরো তোমার যদি কেউ মানে বয়ফ্রেন্ড হয়, সেও তো বলতে পারে যে তারও কোনো ফিমেল বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, তো তখন তো সেও বলতে পারে যে হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছে সব থেকে, তখন তো তুমি তাকে বলবে যে কেন বা কিছু, তখন কি কর, তখন সেটা সেই কোনোদিন ফিমেল হয় না। না হয়, অনেক ছেলেদের হয় ফিমেল বেস্ট। হয় ঠিক আছে, বাট ছেলেদের ক্ষেত্রে পার্টিকুলারলি গার্লফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। আচ্ছা, মেয়েদের মেয়ে থাকলে ঠিক আছে, আলাদা ব্যাপার। ছেলেদের গার্লফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। এই পর্যন্তই ছিল। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। ওকে, থ্যাংক ইউ। তো একবার ক্যামেরাতে হাই বলে দাও। হাই। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আরটি প্র্যাঙ্কস, ঠিক আছে? আরটি প্র্যাঙ্কস ইউটিউবে তোমরা সার্চ করে নিও, আমি ভিডিও আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই তিনটেই কোশ্চেন ছিল, তো তোমরা অনেক সুন্দর অ্যান্সার দিয়েছো। তো তোমাদের ক্যামেরাতে একটু হাই করে দাও। সো মাচ তোমাদের সবাইকে, মানে খুবই হেল্পফুল হলো তোমাদের এরকম। সো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর গাইজ প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরটি প্র্যাঙ্কস চ্যানেলটাকে তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক ভিডিও গাইজ আসতে চলেছে চ্যানেলে নিউ। তো আর একটা জিনিস যেটা হচ্ছে, সরি গাইজ ভিডিও আসতে একটু লেট হয়েছে, বিকজ ওয়েদার কন্ডিশন খুব খারাপ ছিল। যতবারই আমরা শ্যুট করতে বেরিয়েছি ততবারই বৃষ্টির মানে মুখোমুখি হয়েছে। এর আগের ভিডিওটা আমরা বৃষ্টিতে শ্যুট করেছিলাম গাইজ, তো বৃষ্টিতে শ্যুট করা একটু পসিবল হচ্ছিল না। তো গাইজ এখন থেকে আমরা পুরো কন্টিনিউয়াসলি ডেলি তোমাদের আপডেট দিতে থাকবো, কোনো অসুবিধা নেই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বল এর জন্যই আমি বলেছিলাম, মানে একটা